ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা টার্গেট পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023 একটি বাছাই করা প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব। আজকের এই প্রশ্ন সেটটি তৈরি করা হয়েছে মূলত বিভিন্ন লেখক এবং তাদের বিভিন্ন বই, বিভিন্ন চরিত্র এবং তাদের স্রষ্টা, বিভিন্ন নাটক এবং তার নাট্যকার, এবং গুরুত্বপূর্ণ খুব ছবি এবং সেই সমস্ত ছবি যারা এঁকেছেন তাদের নাম, এবং বিভিন্ন লেখকের ছদ্মনাম। মূলত এই বিষয়গুলোর ওপর আজকের ক্লাসটি হবে। কারণ বিগত বিভিন্ন পিএসসি মিসেলেনিয়াস যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখা গেছে এই টপিকটার ওপরে জিকের পেপার হিসাবে বেশ কয়েকটি প্রশ্ন থাকে। ফলে এই জায়গাটা কিন্তু প্রত্যেককে খুব ভালো করে মুখস্থ করতে হবে। তাই যাদের প্রিপারেশান একদম শেষের দিকে বা যারা বুঝতে পারছেন না কোন জায়গা থেকে প্রিপারেশানটা করব, তাদের জন্য এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে। যাদের অভ্যাস হয়ে গেছে তারা অবশ্যই রিভিশন হিসেবে এটা দেখতে পারেন। তাই প্রথমেই আমরা প্রত্যেককে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি শিক্ষা সংক্রান্ত আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের কোশ্চেন সেটের প্রথম প্রশ্ন, এবং ইন্দ্রজিৎ এই নাটকটির লেখককে, অর্থাৎ এই নাট্যকারটা কে আছেন। এবং ইন্দ্রজিৎ এটা একটা নাটক। অপশন এ বিজন সরকার, অপশন বি বাদল সরকার, অপশন সি উৎপল দত্ত, অ্যান্ড ডি শিশির ঘোষ। যে নাটকগুলো খুব সাড়া ফেলেছিল বা যে নাটকগুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো কিন্তু প্রশ্ন আসছে। এবং ইন্দ্রজিৎ একটি গুরুত্বপূর্ণ নাটক। যারা গ্র্যাজুয়েশনে বাংলা নিয়ে পড়াশোনা করেছেন তারা হয়তো এই এবং ইন্দ্রজিৎ এবং বাকি ইতিহাস বলে দুটি নাটকের কথা বারবার পড়েছেন। মূলত এই দুটি নাটক হলো অ্যাবসার্ড যে নাটকের টাইপ রয়েছে বিভিন্ন ধরন, সেই অ্যাবসার্ড নাটক, অ্যাবসার্ড ড্রামা যেটা রয়েছে গ্রুপ, তার গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে এটা হচ্ছে এবং ইন্দ্রজিৎ এবং বাকি ইতিহাস। ফলে আমরা বুঝতে পারছি এটা একটা গুরুত্বপূর্ণ নাটক, যেহেতু এটা অ্যাবসার্ড যে নাটক, অ্যাবসার্ড ড্রামার যে ক্যাটাগরি রয়েছে তার গুরুত্বপূর্ণ উদাহরণ, এবং এখান থেকে বহু প্রশ্ন আসে। ফলে এই ধরনের নাটকের নাম মনে রাখবেন। তাহলে এবং ইন্দ্রজিৎ এই নাটকটি লিখেছিলেন, রাইট আনসার অপশন বি বাদল সরকার। বাদল সরকার এই এবং ইন্দ্রজিৎ নাটকটি লিখেছিলেন, এবং এটা নিয়ে কিন্তু খুব সেই সময় সারা জেগে গিয়েছিল। এবং তার সঙ্গে আরেকটা যেটা বললাম বাকি ইতিহাস, এটাও একটা অ্যাবসার্ড নাটক, এটাও বাদল সরকারের লেখা। এই দুটো নাটকের জন্যই বাদল সরকার কিন্তু খুব বিখ্যাত। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসব। নেক্সট কোশ্চেন নাম্বার 2, অরণ্যের অধিকার কে লিখেছেন? এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড ডি মহাশ্বেতা দেবী। খুব ইম্পর্টেন্ট বইগুলো আমি বারবার করে বলছি, পড়বেন। এই অরণ্যের অধিকার এই বইটি লিখেছিলেন, রাইট আনসার অপশন ডি মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার এই বইটি লেখেন। নেক্সট আমরা আসবো 3 নম্বর প্রশ্নে। কোশ্চেন নাম্বার 3, চিত্রাঙ্গদা নৃত্যনাট্যর রচয়িতাকে? এই নৃত্যনাট্যের রচয়িতাকে? অপশন এ গিরিশচন্দ্র ঘোষ, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি উৎপল দত্ত, অ্যান্ড ডি শিশির ঘোষ। আমি একটু আগেই আলোচনা করলাম অ্যাবসার্ড নাটক বা উদ্ভট নাটক। ঠিক নাটকের আরেকটি পার্ট হলো, মানে একটা ক্যাটাগরি হলো নৃত্যনাট্য। এই যে নৃত্যনাট্য, সেই চিত্রাঙ্গদা নৃত্যনাট্যটির রচয়িতাকে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন। রাইট আনসার হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্রাঙ্গদা এই নৃত্যনাট্যটি লিখেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নন্টে ফন্টের রচয়িতাকে? অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায়, অপশন বি নারায়ণ দেবনাথ, অপশন সি নারায়ণ হালদার, অ্যান্ড ডি নারায়ণ সান্যাল। খুব ইম্পর্ট্যান্ট একটা কার্টুন হচ্ছে নন্টে ফন্টে। শুধু নন্টে ফন্টেই নয়, ঠিক এর সঙ্গে হাঁদা ভোঁদা এবং বাঁটুল দি গ্রেট এই নামেও যে কার্টুনগুলো ছিল, এই 3টে কার্টুনের স্রষ্টা একজনই। সেটা কে? অর্থাৎ নন্টে ফন্টে ছাড়া আমরা যাচ্ছি হাঁদা ভোঁদা এবং তার সঙ্গে হচ্ছে বাঁটুল দি গ্রেট। এই যে দুটো নাটক ছিল, মানে কার্টুন, 3টে কার্টুন চরিত্রের স্রষ্টাই হচ্ছেন নারায়ণ দেবনাথ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ নন্টে ফন্টে বা হাঁদা ভোঁদা বা তার সঙ্গে যদি বাঁটুল দি গ্রেট, এই 3টে কার্টুন চরিত্রের স্রষ্টাই হচ্ছেন নারায়ণ দেবনাথ। রাইট আনসার হচ্ছে অপশন বি নারায়ণ দেবনাথ। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কালকুট ছদ্মনামে কে পরিচিত? অর্থাৎ যে সমস্ত ছদ্মনামগুলো ব্যবহার করতেন বিভিন্ন কবি বা লেখক, সেই ছদ্মনামের লিস্ট রয়েছে, সেটাও কিন্তু পড়তে হবে। অপশন এ রাজশেখর বসু, অপশন বি বুদ্ধদেব বসু, অপশন সি সমরেশ বসু, অ্যান্ড ডি
অপশন এস মজুমদার। অর্থাৎ কালকুট ছদ্মনামে কে লিখতেন, এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এই কালকুট ছদ্মনামে লিখতেন মনে রাখতে হবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, সমরেশ বসু। অর্থাৎ কালকুট হলেন সমরেশ বসু। নেক্সট কোশ্চেন নাম্বার 6, উৎপল দত্ত কোন জগতে বিখ্যাত? অপশন এ সঙ্গীত, অপশন বি সাংবাদিকতা, অপশন সি নাটক, অ্যান্ড ডি খেলাধুলা। খুব সহজ প্রশ্ন। এই প্রশ্ন রাখার উদ্দেশ্য হচ্ছে এটাই, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে আমরা প্রত্যেকে জানি উৎপল দত্ত বিখ্যাত হলেন তার নাটকের জন্য, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার, উৎপল দত্ত বিখ্যাত নাটক এই জগতে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, জেমস বন্ড চরিত্রটি কার সৃষ্টি? খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার জেমস বন্ড, আপনারা প্রত্যেকেই জানেন। অপশন এ ইয়ান ফ্লেমিং, অপশন বি জেমস অলিভার, অপশন সি জুলিও ভার্স, অ্যান্ড ডি হেলি চেস। খুব কমন এবং গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার হলো জেমস বন্ড, প্রত্যেকেই আমরা জানি জেমস বন্ডকে। এই চরিত্রের সৃষ্টি হলেন অবশ্যই অপশন এ ইয়ান ফ্লেমিং। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি একটি চরিত্র হলো, মানে খুব ইম্পর্ট্যান্ট চরিত্র, সেটা হচ্ছে জেমস বন্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 8, জুরাসিক পার্ক বইটি কে লিখেছিলেন? অপশন এ রবার্ট লুইস, অপশন বি মাইকেল ক্রিকটন, অপশন সি ইয়ান ফ্লেমিং, অ্যান্ড ডি ওয়াল্টার স্কট। এই জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন, এই জায়গা থেকে একটু কনফিউশন হয়। সেটা যে জুরাসিক পার্ক বই ছিল, সেই বইটিকে যখন সিনেমাতে নিয়ে আসা হয়, ফিল্ম করে দেওয়া হয়, সেই যে সিনেমা তার যে পরিচালক সেটা কিন্তু মনে রাখতে হবে। তখন যদি প্রশ্ন আসতো যে জুরাসিক পার্ক সিনেমাটি কে করেছিলেন, পরিচালক কে ছিলেন, তখন হবে কিন্তু স্টিভেন স্পিলবার্গ। এটা মনে রাখতে হবে, স্টিভেন স্পিলবার্গ এই জুরাসিক পার্ক সিনেমাটির সঙ্গে যুক্ত ছিলেন, পরিচালক ছিলেন। কিন্তু জুরাসিক পার্ক যে বইটি, সেই বইটি লিখেছিলেন অপশন বি ইজ দ্য রাইট আনসার, মাইকেল ক্রিকটন। বহুবার পরীক্ষায় আসে এই প্রশ্নটা। জুরাসিক পার্ক যদি সিনেমা হিসেবে দেয় তখন নাম হবে স্টিভেন স্পিলবার্গ, যখন ফিল্ম হিসেবে দেবে। আর যখন বই হিসেবে দেবে, যে বইটি কে লিখেছিলেন, তখন হবে মাইকেল ক্রিকটন। এটা ভালো করে বুঝে নেবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 9, ওয়ার অ্যান্ড পিস এই রচয়িতা কে? অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি লিও টলস্টয়, অপশন সি ইয়ান ফ্লেমিং, অ্যান্ড ডি চার্লস ডিকেন্স। ওয়ার অ্যান্ড পিস খুব ইম্পর্ট্যান্ট একটা বই, এবং এটা বিগত বিভিন্ন পরীক্ষায় বহুবার আসতো, কমন প্রশ্ন হয়ে গেছে এটা একটা। ওয়ার অ্যান্ড পিস এর রচয়িতা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট আনসার, লিও টলস্টয়ের লেখা একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। নেক্সট কোশ্চেন নাম্বার 10, নবান্ন নাটকের লেখক কে? অপশন এ উৎপল দত্ত, অপশন বি গিরিশ ঘোষ, অপশন সি বিজন ভট্টাচার্য, অ্যান্ড ডি আশাপূর্ণা দেবী। এটাও একটা কমন প্রশ্ন নবান্ন। এই নবান্ন নাটকটা আমরা 11-12 পড়ে থাকি। সেই নবান্ন নাটকের লেখককে বা এই নামটা আমরা পেয়ে থাকি। নবান্ন নাটকের লেখককে প্রত্যেকে চেষ্টা করবেন, যদি পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, এই নবান্ন নাটকের লেখক হচ্ছেন অপশন সি ইজ দ্য রাইট আনসার, বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্যের লেখা একটা গুরুত্বপূর্ণ নাটক হলো নবান্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এ সেঞ্চুরি ইজ নট এনাফ এটা একটা বই, এই বইটির লেখককে? এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটির লেখককে? অপশন এ রাহুল দ্রাবিড়, অপশন বি সচিন টেন্ডুলকর, অপশন সি জাবাগল শ্রীনাথ, অ্যান্ড ডি সৌরভ গাঙ্গুলি। আমরা প্রত্যেকে চেষ্টা করবেন, আশা করা যায় এই প্রশ্নটির উত্তরটি প্রত্যেকে জানেন, কারণ এটা হচ্ছেন যিনি লিখেছেন তিনি অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের এবং সবার প্রিয় অপশন ডি, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি লেখা একটি বিখ্যাত বই হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ। নেক্সট কোশ্চেন নাম্বার 12, ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টাকে? খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার, ডিটেকটিভ ক্যারেক্টার। এই ক্যারেক্টারটিকে সৃষ্টি করেছিলেন, যেটা আমরা ব্যোমকেশ বক্সী নামে পাই। অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড ডি মানিক বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টাকে এটা আমরা চেষ্টা করুন। তার আগে আমরা বলি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, ত্রয়ী বন্দ্যোপাধ্যায় যারা রয়েছেন, এনাদেরও বিভিন্ন সৃষ্টি চরিত্র ছিল। সেই চরিত্রের নাম থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। আজকের উত্তর, ব্যোমকেশ বক্সী চরিত্রের সৃষ্টি করেন অপশন এ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত চরিত্র হলো ব্যোমকেশ বক্সী। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। নেক্সট কোশ্চেন নাম্বার 13, হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র দুটির সৃষ্টিকর্তাকে?
এটাও একটা PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল, মিসেলেনিয়াস সার্ভিসই এসেছিল। এই হর্ষবর্ধন এবং গোবর্ধন চরিত্র দুটির স্রষ্টাকে? অপশন এ শিবরাম চক্রবর্তী, অপশন বি নারায়ণ সান্যাল, অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ডি নারায়ণ দেবনাথ। আমি একটু আগেই আলোচনা করলাম যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন তার বিখ্যাত চরিত্র হচ্ছে ব্যোমকেশ বক্সী, এবং নারায়ণ দেবনাথ যিনি ছিলেন, এই নারায়ণ দেবনাথের বিখ্যাত চরিত্র আমি বললাম নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা এবং বাঁটুল দি গ্রেট। ঠিক এই হর্ষবর্ধন এবং গোবর্ধন এই চরিত্র বিখ্যাত চরিত্র এই দুটি সৃষ্টি করেছিলেন অপশন এ শিবরাম চক্রবর্তীর। দুটি বিখ্যাত চরিত্র সৃষ্টি হলো হর্ষবর্ধন এবং গোবর্ধন। নেক্সট কোশ্চেন নাম্বার 14, দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখককে? অপশন এ অমর্ত্য সেন, অপশন বি বিমল জালাল, অপশন সি শক্তিকান্ত দাস, অ্যান্ড ডি রঘুরাম রাজন। খুব গুরুত্বপূর্ণ একটি বই। এই যে বইটি, এই বইটি কে লিখেছিলেন? মূলত বইটি একটি ইকোনমিক্স বা অর্থনীতির ওপর বই। দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখক হচ্ছেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার, বিমল জালাল। বিমল জালালের লেখা বইটি হচ্ছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 15, নিম্নলিখিত কোন লেখিকা গোয়েন্দা গন্ডালু চরিত্রের স্রষ্টা? খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার গন্ডালু, একটা ক্যারেক্টার বলবো না, অনেকগুলো ক্যারেক্টার, 4টে ক্যারেক্টার অ্যাকচুয়ালি। এই গন্ডালু এই যে গোয়েন্দা গল্প, সেই স্রষ্টাটাকে? অপশন এ নলিনী দাস, অপশন বি লীলা মজুমদার, অপশন সি সুখলতা রাও, অ্যান্ড ডি মহাশ্বেতা দেবী। গোয়েন্দা গন্ডালুর সঙ্গে আর একটা গোয়েন্দা আছে, সেটা হচ্ছে পাণ্ডব গোয়েন্দা। এই যে পাণ্ডব গোয়েন্দা যেটা আছে, সেই পাণ্ডব গোয়েন্দার কথা আমরা পড়েছিলাম, বা এরা সৃষ্টি করেছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। সেখানে 5 জন ছিলেন, অবশ্যই একটা কুকুরও ছিল। সেই ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ হচ্ছে, মানে বিখ্যাত চরিত্র হচ্ছে পাণ্ডব গোয়েন্দা চরিত্র, যেখানে 5 জন ছিল। ঠিক গোয়েন্দা গন্ডালু এখানে আবার 4 জন ছিল, অর্থাৎ 4 জনই মেয়ে, অর্থাৎ মহিলা ক্যারেক্টার ছিলেন, 4 জনই ডিটেকটিভ। এই চরিত্রের সৃষ্টি হচ্ছে গন্ডালু, যেহেতু বলেছে 4 জন। অপশন এ নলিনী দাস। নলিনী দাসের লেখা বিখ্যাত এটা সৃষ্টি হচ্ছে গোয়েন্দা গন্ডালু। আর ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত চরিত্র হচ্ছে পাণ্ডব গোয়েন্দা। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, মনে রাখবেন এই নামগুলো, এখান থেকে প্রশ্ন আসে। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় হচ্ছে পাণ্ডব গোয়েন্দা, যেখানে 5 জন ছিল, আর শুধু 4 জন মহিলা ক্যারেক্টারকে নিয়ে তৈরি হয়েছে গোয়েন্দা গন্ডালু, যেটা লিখেছিলেন নলিনী দাস। নেক্সট কোশ্চেন নাম্বার 16, রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন? অপশন এ বনফুল, অপশন বি ভানু সিংহ, অপশন সি পরশুরাম, অ্যান্ড ডি বীরবল। এই ধরনের ছদ্মনাম থেকে প্রশ্ন আসবে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছদ্মনামে লিখতেন, রাইট আনসার হবে অপশন বি ভানু সিংহ। এটা প্রত্যেকে জানেন, তাই সহজেই বলে দিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম যে নামে লিখতেন সেটা হচ্ছে ভানু সিংহ। নেক্সট কোশ্চেন নাম্বার 17, 6 মেশিন বইটি কার লেখা? অপশন এ ক্রিস গেইল, অপশন বি আন্দ্রে রাসেল, অপশন সি বীরেন্দ্র সেহবাগ, অ্যান্ড ডি রিকি পন্টিং। খুব কমন একটা বই, এবং আপনারা প্রত্যেকে জানেন এই 6 মেশিন বইটি, এটাও PYQ একটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছিলো। এই 6 মেশিন বইটি লেখা হচ্ছেন অপশন এ ক্রিস গেইল, ইউনিভার্সাল বস সেই ক্রিস গেইল। ক্রিস গেইলের লেখা বই হচ্ছে 6 মেশিন। নেক্সট কোশ্চেন নাম্বার 18, লং ওয়াক টু ফ্রিডম একটি বই, এই বইটির লেখককে? অপশন এ সুভাষচন্দ্র বোস, অপশন বি মহাত্মা গান্ধী, অপশন সি নেলসন ম্যান্ডেলা, অ্যান্ড ডি কার্ল মার্কস। খুব ইম্পর্টেন্ট এবং ভালো একটি বই, লং ওয়াক টু ফ্রিডম। এই বইটি লিখেছিলেন, রাইট আনসার হবে অপশন সি নেলসন ম্যান্ডেলা লেখা বিখ্যাত একটি বই হলো লং ওয়াক টু ফ্রিডম। নেক্সট কোশ্চেন নাম্বার 19, গোলামগিরি এই বইটির লেখককে? এটা একটা হিস্টোরিক্যাল বুক। অপশন এ BR আম্বেদকর, অপশন বি জ্যোতিবা ফুলে, অপশন সি দয়ানন্দ সরস্বতী, অ্যান্ড ডি অ্যানি বেসান্ত। গোলামগিরি এই বইটি খুব ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এই সময় দলিত সম্প্রদায়ের মানুষজনের ওপর, বা যারা নিম্ন বর্ণের মানুষ ছিল তাদের ওপর যেভাবে উচ্চ বর্ণের মানুষরা অত্যাচার করত, সে সমস্ত বিষয় বা তাদের সেই প্রথা থেকে বেরিয়ে আসার যে প্রচেষ্টা, এই সমস্ত বিষয় কিন্তু এই গোলামগিরি বইয়ে লিপিবদ্ধ আছে। যদি আপনি এই বইটা পড়েন তাহলে বুঝতে পারবেন। এই গোলামগিরি বইটির লেখক হচ্ছেন, রাইট আনসার অপশন বি জ্যোতিবা ফুলের বিখ্যাত একটি বই হচ্ছে গোলামগিরি। কারণ তিনি নিজেও প্রথম জীবনে এই যে নিচু বর্ণ উচ্চ বর্ণর যে ভেদাভেদ, তাদের মধ্যে যে বৈষম্য, এর শিকার কিন্তু তিনি হয়েছিলেন। সেই জন্য তিনি লিখেছিলেন গোলামগিরি। নেক্সট কোশ্চেন নাম্বার 20, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটির লেখককে? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি সুভাষচন্দ্র বসু,
অ্যান্ডি মহাত্মা গান্ধী। মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এই বইটি যিনি লিখেছিলেন তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি এই 1921 সাল পর্যন্ত তার জীবনের যে বিভিন্ন ঘটনা সেটা এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছিলেন 1921 সাল পর্যন্ত। ঠিক তার পরবর্তী সময়ে এই যে লেখাটা সেই লেখাটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় ছোট ছোট আকারে বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হচ্ছিল এবং যিনি লিখেছিলেন তিনি এই 1921 সালে তার জীবনের প্রথম সবথেকে বড় একটি আন্দোলন শুরু করেছিলেন বা নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি প্রথম জীবনে বেশিরভাগ সময়টা দক্ষিণ আফ্রিকায় কাটিয়েছিলেন। যাই হোক, আপনি বুঝতেই পারছেন এরপরে তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের প্রিয় মহাত্মা গান্ধী অর্থাৎ গান্ধীজি। মহাত্মা গান্ধীর লেখা বিখ্যাত একটি অটোবায়োগ্রাফি হলো মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ এবং এই বইটি তার জীবনী লেখা হয়েছে 1921 সাল পর্যন্ত এবং তার লেখা এই বইটি পরবর্তী সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় কিন্তু ধীরে ধীরে প্রকাশিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 21, এসে অন গীতা বইটির লেখককে? অপশন এ অরবিন্দ ঘোষ, অপশন বি দয়ানন্দ সরস্বতী, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অ্যান্ড ডি ভগিনী নিবেদিতা। খুব ইম্পর্ট্যান্ট একটা বই হচ্ছে এসে অন গীতা, অর্থাৎ গীতার ওপর তিনি বিভিন্ন টপিক বিভিন্ন বিষয় কিন্তু লিখেছিলেন। যাই হোক, এসে অন গীতা বইটি লেখককে সেটা বলার আগে আর একটা বই গীতার ওপর আরেকটি বই সেই সময় ছিল, সেটা হচ্ছে গীতা রহস্য। গীতা রহস্য বলে আরেকটি বই ছিল। এই গীতা রহস্য বইটি লিখেছিলেন কিন্তু বাল গঙ্গাধর তিলক, মনে রাখতে হবে। তিনি আমরা জানি যে 1909 সালের পর তাকে কিন্তু নির্বাসন দিয়ে দেওয়া হয়েছিল মান্দালয়ে এবং 1909 সালে তার যখন তার নামে কেস চলছে তখন তাকে ডিফেন্ড করেছিল, মনে রাখতে হবে, মোহাম্মদ আলী জিন্নাহ। কিন্তু তিনি শেষ পর্যন্ত ডিফেন্ড করতে পারেননি এবং তার জেল হয়ে যায় এবং জেলে থাকাকালীনই তিনি গীতা রহস্য বইটি লিখেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে গীতার যে আসল উদ্দেশ্য, বিভিন্ন প্রশ্ন তার উত্তর, তার ব্যাখ্যা, এই সমস্ত তিনি জেলে বসে লিখেছিলেন। সেটা যে গীতা রহস্য, এই বইটির লেখক হচ্ছেন বাল গঙ্গাধর তিলক। আর অরবিন্দ ঘোষ লিখেছিলেন এসে অন গীতা। আর অরবিন্দ ঘোষও সেই একই সময় আমরা জানি আলিপুর বোমা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বা সেখান থেকে তাকে বাঁচিয়েছিলেন। তার হয়ে যিনি ওকালতি করেছিলেন সেটা হচ্ছে CR দাস, চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস কিন্তু অরবিন্দ ঘোষকে এখান থেকে ডিফেন্ড করতে পেরেছিলেন এবং জানি তারপর থেকে তিনি এই রাজনীতি জীবন থেকে অবসর নিয়ে নেন এবং সন্ন্যাস নেন এবং তিনি পণ্ডিচেরিতে চলে যান। এই অরবিন্দ ঘোষের লেখা সেই সময়কার বিখ্যাত বই হচ্ছে এসে অন গীতা। ঠিক বালগঙ্গাধর লেখা হচ্ছে গীতা রহস্য এবং তিনিও সেই সময় 1909 সালের যে কনস্পিরেসি কেস তার জন্য তাকেও গ্রেপ্তার করা হয় এবং তাকে ডিফেন্ড করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং তিনি শেষ পর্যন্ত ডিফেন্ড করতে পারেননি এবং জেল হয়, যেটা আমি বললাম, এবং সেখানে তিনি জেলে বসে লেখেন গীতা রহস্য। আর এই বিষয়ে গীতার উপর আরেকটা বিখ্যাত কথা বলেছিলেন, সেটা যে দয়ানন্দ সরস্বতী। তিনি বলেছিলেন গো ব্যাক টু ভেদাস, তা বেদের যুগে ফিরে যাও। এটা যদি বলতো তখন হচ্ছে দয়ানন্দ সরস্বতী। যাই হোক, নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে আসবো। নেক্সট কোশ্চেন নাম্বার 22, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে লিখতেন? খুব ইম্পর্ট্যান্ট একটা ছদ্মনাম হুতুম প্যাঁচা। অপশন এ প্যারীচাঁদ মিত্র, অপশন বি কালীপ্রসন্ন সিংহ, অপশন সি সমরেশ মজুমদার, অ্যান্ড ডি সুকুমার রায়। অ্যাকচুয়ালি হুতুম প্যাঁচা ছদ্মনামটা হচ্ছে অপশন বি কালীপ্রসন্ন সিংহের। এই কালীপ্রসন্ন সিংহ বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক রচনা লিখতেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে সহজভাবে ব্যঙ্গাত্মকভাবে কিন্তু মানুষের মধ্যে তিনি লিখতেন। সেটাকে বলা হতো নকশা। তিনি এই ধরনের বিভিন্ন ধরনের নকশা লিখেছিলেন। নকশা বলতে বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক রচনা, যার মাধ্যমে খুব ব্যঙ্গর মাধ্যমে জীবনের গভীর বিষয়কে তুলে ধরা হতো। এই হুতুম প্যাঁচা নকশা বর্ণনা নকশা তিনি লিখেছিলেন। এই হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখতেন কালীপ্রসন্ন সিংহ। নেক্সট কোশ্চেন নাম্বার 23, অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, অ্যান্ড ডি মানিক বন্দ্যোপাধ্যায়। এটা আমরা প্রত্যেকেই জানেন যে অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন। যাই হোক, আর এই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছেন বঙ্কিমচন্দ্রের ভাই, এটা মনে রাখতে হবে। এই পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন আসে। অনিলা দেবী ছদ্মনামে লিখতেন অপশন এ অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। নেক্সট কোশ্চেন নাম্বার 24, তরুণের স্বপ্ন এই বিখ্যাত প্রবন্ধটি কার লেখা?
আমরা জানি যে বিভিন্ন সাহিত্যের যে ধরনগুলো ছিল সেখানে প্রবন্ধ একটি গুরুত্বপূর্ণ। অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি স্বামী বিবেকানন্দ, অপশন সি রামসুন্দর ত্রিবেদী অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন। তার আগে যেটা বলে রাখা ভালো, স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত এই সময়কার প্রবন্ধ ছিল, সেটা যে শূদ্র জাগরণ। এই বইটি লিখেছিলেন, প্রবন্ধটি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ। রামসুন্দর ত্রিবেদীর একটা সেই সময়কার বিখ্যাত প্রবন্ধ সেটা হচ্ছে নিয়মের রাজত্ব। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন পৃথিবীতে যা হচ্ছে, ইউনিভার্সে যা হচ্ছে সবই কিন্তু কোনো না কোনো নিয়মের মাধ্যমেই হচ্ছে। সেই নিয়মের রাজত্বের মাধ্যমে তিনি এই প্রবন্ধের মাধ্যমে এটা বলতে চেয়েছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিভিন্ন প্রবন্ধ ছিল, তার মধ্যে অন্যতম ছিল একটা প্রাচ্য, পাশ্চাত্য বা অন্য কিছু ছিল। যাই হোক, তাই তরুণের স্বপ্ন এই বিখ্যাত প্রবন্ধটি হচ্ছে অপশন এ সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসুর লেখা একটা বিখ্যাত প্রবন্ধ হচ্ছে তরুণের স্বপ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার 25, বিখ্যাত জটায়ু চরিত্রের স্রষ্টাকে? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায় অ্যান্ড নারায়ণ গঙ্গোপাধ্যায়। বুঝতেই পারছেন জটায়ু, ফেলুদা এই সমস্ত বিষয়গুলো যার সঙ্গে জড়িত তিনি আর কেউই নয়, তিনি হচ্ছেন সবার প্রিয় সত্যজিৎ রায়। অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। জটায়ু চরিত্রের স্রষ্টা হলেন সত্যজিৎ রায়। নেক্সট কোশ্চেন নাম্বার 26, টেনিদা ও হাবলু চরিত্রের স্রষ্টাকে? অপশন এ নারায়ণ সান্যাল, অপশন বি নারায়ণ দেবনাথ, অপশন সি নারায়ণ গঙ্গোপাধ্যায় অ্যান্ড ডি নারায়ণ শর্মা। টেনিদা এবং হাবলু এই চরিত্রের স্রষ্টা হলেন অপশন সি নারায়ণ গঙ্গোপাধ্যায়। আমরা একটু আগে আলোচনা করেছিলাম নারায়ণ দেবনাথের কথা। তিনি বলেছিলাম নন্টে ফন্টে, হাঁদা ফোঁদা এবং বাঁটুল দি গ্রেট, এই তিনটে কার্টুন চরিত্রের স্রষ্টা। আর নন্টে ফন্টে, হাঁদা ফোঁদা এবং বাঁটুল দি গ্রেটের সঙ্গে সেই সময়কার আর একটা কার্টুন খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হচ্ছে চাচা চৌধুরী। ওই সময় যে সমস্ত কার্টুনের বইগুলো পাওয়া যেত সেটা হচ্ছে চাচা চৌধুরী, এই একই সময়কার ইম্পর্ট্যান্ট একটা বই। এটা লিখেছিলেন প্রণব কুমার শর্মা, তার স্রষ্টা। এর স্রষ্টা হচ্ছে প্রণব কুমার শর্মা, এটা মনে রাখবেন। আর টেনিদা এবং হাবলু হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদার সঙ্গে আর একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ঘনাদা। এই ঘনাদা চরিত্রের স্রষ্টা হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। এইগুলো মনে রাখবেন, টেনিদা হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় এবং ঘনাদা হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। আর নারায়ণ দেবনাথের হচ্ছে নন্টে ফন্টে, হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট। আর চাচা চৌধুরী হচ্ছেন প্রণব কুমার শর্মা। নেক্সট কোশ্চেন নাম্বার 27, দ্য লাস্ট সাপার ছবিটি কে এঁকেছিলেন? অর্থাৎ চিত্র এবং চিত্রকলা এই জায়গা থেকে প্রশ্নটা এসছে। অপশন এ লিওনার্দো দা ভিঞ্চি, অপশন বি মাইকেল অ্যাঞ্জেলো, অপশন সি পাবলো পিকাসো অ্যান্ড ডি জামিনি রায়। প্রত্যেকেই জানেন যে লাস্ট সাপার, মোনালিসা এই সমস্ত গুরুত্বপূর্ণ ছবিগুলো এঁকেছিলেন অপশন এ লিওনার্দো দা ভিঞ্চি। তাদের লেখা বিখ্যাত হচ্ছেন এইগুলো। বাকি মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, জামিনি রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম এই সমস্ত ব্যক্তিবর্গের যে সমস্ত ইম্পর্টেন্ট ছবিগুলো ছিল সেগুলো দেখে রাখবেন, এখান থেকেও প্রশ্ন আসে। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ভারত মাতা ছবিটি কে আঁকেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি নন্দলাল বসু, অপশন সি জামিনী রায় অ্যান্ড ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। একটু আগেই বললাম এই ভারত মাতা যে বিখ্যাত ছবি, সেই বিখ্যাত ছবির যিনি চিত্রকার তিনি হলেন অপশন ডি অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত চিত্রকলা হলো ভারত মাতা। যেহেতু ভারত মাতার কথা এলো, সেক্ষেত্রে বলে রাখি ভারত মাতা নামে একটি ম্যাগাজিন এবং একটি সোসাইটিও ছিল। যদি ভারত মাতা সভা সমিতি বা ভারত মাতা পত্রিকার কথা বলে তখন হতো অজিত সিং, এটা মনে রাখবেন। আর নন্দলাল বসুর ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট এর মধ্যে বলে রাখা ভালো, আমাদের যে ক্লাস 1 এবং 2 আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটি পড়ি, সেই সহজ পাঠ বইয়ে দেখবেন অনেক ধরনের ছবি আছে। সেই ছবিগুলো কিন্তু এঁকেছিলেন নন্দলাল বসু। সহজ পাঠ বইয়ের যে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের যে ছবিগুলো সেগুলো কিন্তু এঁকেছিলেন নন্দলাল বসু। অর্থাৎ বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, এই সমস্তগুলো পড়া হয় সেখানটা। নেক্সট কোশ্চেন নাম্বার 29, আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ডি রবীন্দ্রনাথ ঠাকুর। খুব কমন একটা বই আরণ্যক উপন্যাস, এবং এটাও একটা PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আরণ্যক উপন্যাসের রচয়িতা হলেন অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস হলো আরণ্যক। নেক্সট
কোশ্চেন নাম্বার 30, হ্যারি পটার চরিত্রটির স্রষ্টাকে? অপশন এ জে.কে. রাউলিং, অপশন বি ইয়ান ফ্লেমিং, অপশন সি চার্লস ডিকেন্স, অ্যান্ডি মেরি শেলি। আমরা জানি যে 2004-05 সাল নাগাদ এই হ্যারি পটার চরিত্রটির সৃষ্টি হয়, আমরা জানি, এবং পরবর্তী সময়ে এর বিভিন্ন পার্টগুলো আস্তে ধীরে ধীরে আসে। এই হ্যারি পটার চরিত্রটির সৃষ্টি হলেন জে.কে. রাউলিং। এই জে.কে. রাউলিং কিন্তু মনে রাখতে হবে তিনি সেই সময় আর্থিক সমস্যায় ভুগছিলেন, এবং এই যে হ্যারি পটার চরিত্রটি লেখার পর, মানে এই গল্পগুলো লেখার পর কিন্তু তিনি এখান থেকে তার যে আর্থিক সমস্যা সেটা কিন্তু মেটে, অর্থাৎ হ্যারি পটার চরিত্র সৃষ্টির মাধ্যমে তিনি কিন্তু তার সফলতা লাভ করেছিলেন সেই সময়। আর ইয়ান ফ্লেমিংয়ের তো আমরা একটু আলোচনা করলাম, জেমস বন্ড একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এছাড়া চার্লস ডিকেনের হচ্ছে অলিভার টুইস্ট, অলিভার যে ক্যারেক্টারটা আমরা পড়েছিলাম অলিভার টুইস্ট গল্পে, সে অলিভার, এই সমস্ত ক্যারেক্টারগুলো আছে। যাই হোক, এই ধরনের ক্যারেক্টারগুলো অবশ্যই দেখে রাখবেন। বুক অ্যান্ড অথর, নাটক নাট্যকার, এই সিরিজের 30টি প্রশ্ন এখানে শেষ করলাম। অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।